সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। ঝাঁ চকচকে রাস্তা 5 মিনিট অন্তর দ্রুতগামী বাস, একটু দেরি হলেই মালিকের ধমক। তাই প্রতিটি বাসের চালক প্রতিটি স্ট্যান্ডে প্রবেশের আগে গাড়ির গতি বাড়িয়ে দেয়, আর তার ফলেই প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। বৃহস্পতিবার সকালে বেলা থানার সামনেই ঘটল দুর্ঘটনা। বাসের ধাক্কায় আহত হলেন এক দাদু ও নাতি। তাদেরকে উদ্ধার করে বেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাঁ চকচকে রাস্তা, 5 মিনিট অন্তর দ্রুতগামী বাস, একটু দেরি হলেই মালিকের ধমক। তাই প্রতিটি বাসের চালক প্রতিটি স্ট্যান্ডে প্রবেশের আগেই গাড়ির গতি বাড়িয়ে দেয়, আর তার ফলে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। বৃহস্পতিবার সকালে বেলদা থানার সামনেই ঘটল দুর্ঘটনা। বাসের ধাক্কায় আহত হলেন এক দাদু ও নাতি। তাদেরকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এই দিন বেলদা থেকে খড়গপুর যাওয়ার পথে একটি বেসরকারি বাস বেলদা থানার সামনে হাম পার হতেই এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। সাইকেলে দাদু আর তার নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আহত হন দাদু ও নাতি। তাদেরকে উদ্ধার করে প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল ও নাতির চোট বেশি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর দাবি, বেলদা শহরের মধ্যে বাসের গতি এতটাই থাকে তাতেই দুর্ঘটনা ঘটছে। অপরদিকে বাস চালকদের বক্তব্য, ধীরে ধীরে বেলদার রাস্তা ক্রমশ ছোট হচ্ছে, তাই প্রধান রাস্তা দখল করে সাইকেল মোটরসাইকেল রেখে দেদার আড্ডা চলছে। তীব্র যানজট লেগেই রয়েছে, তাই বাধ্য হয়ে হর্ন বাজিয়ে গাড়িগুলিকে সময় মতো পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। মালিকের ফোন নাম্বার আছে, বাসের পিছনে লরির ধাক্কা আহত বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুরের কলাইকুণ্ডার কাছে। বাসের পেছনে লরির ধাক্কা আহত বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুরের কলাইকুণ্ডার কাছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাসটি রোহিণী থেকে মেদিনীপুর যাচ্ছিল। পথিমধ্যে কলাইকুণ্ডার কাছে বাসটি স্টপেজ ছিল। সেই সময় একটি লরি পিছন থেকে এসে বাসের পিছনে ধাক্কা মারে। এতে বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হন। ঘটনার পর পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। লরির ভুলের জন্য এই ঘটনা বলে দাবি বাস যাত্রীদের। হলদিয়া মেছেদা জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু এক, আহত এক। হলদিয়া মেছেদা জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু এক, আহত এক। বৃহস্পতিবার সকাল প্রায় 7টা নাগাদ হলদিয়া মেছেদা রাজ্য সড়কের ভান্ডারবেড়িয়া এলাকায় নিমতৌড়িগামী একটি লরি দ্রুত গতিতে ভান্ডারবেড়িয়া এলাকায় প্রথমে একটি মেশিন ভ্যান ও একটি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর এক যুবকের। গুরুতর আহত অবস্থায় ওই মেশিন ভ্যান চালককে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। বেশ কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে। কি হয়েছে? ওই মেশিনম্যানটা ওই সাইডে আসছিল, 10 টাকা গাড়ি এসে আগে মেশিনম্যানকে জানাচ্ছে, মেশিনম্যান করেছে। আগে একটু দূরে বাচ্চাটা একটা ছিল, তারপরে আবার লরিটা বাচ্চাটাকে মেরে দিয়ে পারি। কজন মারা গেছে? ওই বাচ্চাটাই একাই যে সাইকেল ছিল সেই করে সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। আর এই ড্রাইভার মেশিনম্যান এইখানটায় পুরো জান জান ভেঙে গেছে, তাকে নিয়ে আসে। কি নাম আপনার? কি নাম আপনার? নামটা বলুন।
উঠছে আর ওইখান থেকে বাচ্চাটা আসছে, লরিটা এইখান থেকে বাঁকলিয়া ওকে ওইখান থেকে সামনে মেরে দিয়া দুজনের মধ্যে ডেড করে দিয়ে চলে গেল গাড়িটা। আর একটা টনচিপের গাড়ি দাঁড়াইলো, দাঁড়িয়ে ওই মেঘার বাবা জিজ্ঞেস করলো যে হ্যাঁ বলছে যে তুমি ওইখানে গাড়িটা মারলো কেন, না তুমি আমার ভুল হয়েছে বলে গাড়িটা চলে গেল, খেতে দিল। আর আমি ওই বাচ্চাটাকে ট্রেনে বের করলাম, দিয়া জল দিতে গেছি, আরেকটা বাচ্চাকে জল দিতে গেছি, তখন সে বাচ্চাটা ওইরকম পেট দিয়ে বাড়িয়ে গেছে। আমি আর দেখে আর দেখতে পারিনি, আমি পালিয়ে আসি। ওই দিকে যাচ্ছে, নিমতড়ির দিকে। ওই নিমতড়ির দিকে। লরিটাই এই সোজা যাচ্ছে, ওইখান দিয়ে বাঁকলিছে, মেরে দিয়ে চলে গেছে। দুজনকে মারলো, ঝুড়ি আর বাচ্চাটাকে মেরে দিয়ে গেল। হ্যাঁ, গাবের খোলায় হড়কিয়া পড়ে গেছে। একজন মারা গেছে আর একজন একটু ভালো আছে, তাকে লেগে গেছে। আমার এটা ভান্ডার বেড়িয়া। এই সামান্য আধা ঘন্টা আগে। আমার নাম মণিমা সামন্ত। ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত দিগল পাহাড়ির জঙ্গল থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করল বিনপুর থানার পুলিশ। ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত দিগল পাহাড়ির জঙ্গল থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করল বিনপুর থানার পুলিশ। এই ভবঘুরে মহিলা এলাকায় দোকানে দোকানে খাওয়ার চেয়ে জীবনযাপন করত। হঠাৎ করে ৩-৪ দিন ধরে তাকে আর লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার সকাল নাগাদ স্থানীয় মানুষজন জঙ্গলে কাঠপাতা আনতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায় এবং তড়িঘড়ি বিনপুর থানায় খবর দেয়। বিনপুর থানার পুলিশ ভবঘুরের মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম পুলিশি মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠায়। স্থানীয় সূত্রে খবর, এই ভবঘুরে কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিল। আর এরই মধ্যে ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে প্রকোপ গরম দেখা দিয়েছে, সেক্ষেত্রে যে জঙ্গলে গিয়ে পৌঁছালে তার মৃত্যু হয়, এমনটাই স্থানীয় মানুষ মনে করছেন। তবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিশ। পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। তারপরেও বছরের পর বছর চলছে প্রকল্পের কাজ। শাসক বিরোধী তরজা। তীব্র জল সংকট ঝাড়গ্রামের দহিজুড়ি এলাকায়। পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। তারপরও বছরের পর বছর চলছে প্রকল্পের কাজ। শাসক বিরোধী তরজা। তীব্র জল সংকট ঝাড়গ্রামের দহিজুড়ি এলাকায়। সমস্যা চরমে। কল আছে কিন্তু জল নেই। 3 বছর পেরিয়ে গেলেও সমাধান অধরাই। পানীয় জলের অভাবে ধুঁকছে গোটা এলাকা। ছবিটা ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়িতে। প্রায় 300 থেকে 400টি পরিবারের বসবাস। শহর থেকে মাত্র 5 কিমি দূরে অবস্থিত প্রত্যন্ত এই এলাকা, সেই জায়গায় আজও পানীয় জলের সংকট। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 3 বছর আগে জল প্রকল্পের পাইপ ও ট্যাপ কলের কাজ শেষ হলেও আজ 3 বছর পেরিয়ে গেলেও সেই পাইপ দিয়ে আসে না জল। জল না আসায় চরম দুর্যোগ এই তাপপ্রবাহে। একদিকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে ট্যাপ কলের অংশ। বারংবার জানিয়েও মেলেনি কোনো ফল। এলাকার নেতাদের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। দীর্ঘ 3 বছর ধরে বাড়িতে বাড়িতে কল বসলেও জল নেই। গ্রামের কয়েকজনের বাড়িতে নলকূপ ও স্থানীয় ক্লাবের পাম্প। অনেক দূর থেকে জল এনে জলের সমস্যা মেটাচ্ছেন তারা। গরম সবে শুরু, যত বাড়বে তাপমাত্রা আরও চরমে পৌঁছাবে জলের সমস্যা। বর্তমানে জল কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে বলে এলাকার বাসিন্দারা জানান। শাসক দলকে আক্রমণ, স্থানীয় বিজেপি নেতৃত্বের টাকা আত্মসাতের উদ্দেশ্যেই প্রকল্প। তবে জেলা পরিষদের সভাধিপতি বলেন, কাজ অনেক ঢিলে হচ্ছে। কিছু সমস্যা রয়েছে, তা কিভাবে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করছি।
হ্যালো। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী দোলই। এই এলাকাটার নাম কি? এলাকার নাম দইজুড়ি। কি সমস্যা আপনাদের জলের? আমাদের জলের সমস্যা বলতে এই কলগুলো দিয়েছে, জল নেই। কবে দিয়েছে কল? কল হয়ে গেল আজ 1 বছর মতন হয়ে গেছে নাকি? 1 বছর হয়ে গেল। তারপরে জল পাচ্ছেন না? না, কোথা থেকে জল আনতে হচ্ছে আপনাদের? এইখানে এখন কিছুদিন আমরা বলতে জলটা এখান থেকে ছাড়ছে আমাদের জন্য, কিন্তু এই কল সেই রাস্তাঘাট থেকে আনতাম, সেই প্রাইমারি স্কুলে। এর আগেও আমরা রাস্তা ঘেরাও করে করেছে, তার জন্য এই জলটা ছেড়েছে। কিন্তু এই যে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে উদ্যোগ দেখতে পাচ্ছেন? না। হ্যাঁ? না, বাড়িতে কল কল লাগিয়েছে? আছে কিন্তু জল নেই। কলের ব্যবস্থা ঠিক হয়ে গেছে, কিন্তু জল পড়ছে না পড়েনি সেটা কেমন, মাঝে মাঝে আসছে, ছবি তুলছে, চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তো কাজ হচ্ছে। দীর্ঘদিন কাজ হচ্ছে, তা বললে তখন বলছে আসবে, তোমাদের দাঁড়াও, এখন কবে আসবে সেটা কোনো ঠিকানা নেই। আপনারা কত দূর থেকে জল আনছেন তাহলে? অনেক দূর, মাঝে মাঝে আবার ওই পাশে যেতে হয়, যখন এখানে বন্ধ থাকে ওই পাড়াতে যেতে হয়। যেখানে জল পাওয়া যায় সেখানকে যেতে হয়। জলের সমস্যা হচ্ছে আমাদের এটাই। এখান থেকে জল নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। সমস্ত কাজ, ঘরে ঠেলা গাড়ি বলো, বলো, সবকিছু ধোয়া মাজা সবকিছু। সামনাসামনি পুকুর নেই, দূরে পুকুর আছে। পঞ্চায়েতে দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু এখনো তো কোনো ব্যবস্থাই হয়নি। কি নাম আপনার? লক্ষ্মী দোলই। আপনার নাম? সবিতা মনি। এই কতদিন ধরে এই জলের সমস্যা এলাকায়? ওই 1 বছর হলো আর কি, এইটা বন্ধ হয়ে যাওয়ার পর। দইজুড়ি এলাকার ঘটনা। এখন একটু ধীর গতিতে চলছে, এটা আমরাও জানি। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি, আর আমাদের এই জনস্বাস্থ্য মিটিংয়েও এইটা নিয়ে আলোচনা হয়। আগামী দিনে আমরা আমাদের মানে সাধারণ মানুষ যাতে জল ঠিকঠাক ভাবে পায়, আর যেখানে যেখানে এখন তো গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই আর না হলে ঠিকঠাক ওরা জল পাচ্ছে না, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। রাজ্য না কেন্দ্র, কার টানাপোড়েনে চালু হচ্ছেন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত উড়ালপুল, জানেন না স্থানীয় প্রশাসনও। রাজ্য না কেন্দ্র, কার টানাপোড়েনে চালু হচ্ছে না এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত উড়ালপুল, জানেন না স্থানীয় প্রশাসনও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে জাতীয় সড়কে কোবাই নদীর উপর ব্রিটিশ আমলের তৈরি ভগ্নপ্রায় ব্রিজই একমাত্র ভরসা। ভগ্নপ্রায় ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়েই তার উপর দিয়ে চলছে দূরপাল্লার বাস, লরি, ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন। সামনেই রেল ক্রসিং, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এমার্জেন্সি পেশেন্ট দীর্ঘক্ষণ আটকে থাকে এই রাস্তায়। এলাকার মানুষের দাবি ছিল একটি ওভারব্রিজের, সেই ওভারব্রিজের কাজ সম্পূর্ণ হলেও চালু হয়নি 2 মাস ধরে। ফলে সেই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মানুষ প্রশ্ন তুলছেন, কবে চালু হবে এই ওভারব্রিজ, কবে মুক্তি পাবে এই ভোগান্তি থেকে? তার কারণ কোনো আধিকারিকরা জানেন না কবে এই ব্রিজ চালু হবে। গড়বেতা 3 নম্বর ব্লকের বিডিওর কাছে প্রশ্ন করা হলে বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে মৌখিক জানিয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহাকে প্রশ্ন করা হলে তিনিও জানিয়েছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই গ্রীষ্মের প্রখর দাবদাহে। ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেছে, তবুও চালু হচ্ছে না এই ব্রিজ। ফলে স্থানীয় প্রশাসনিক লোকজনও জানেন না কেন চালু হচ্ছে না ব্রিজ। ব্রিজ চালু না হওয়ার পেছনে দায় কার? দায় যারই হোক না কেন, কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই। জনগণ আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা উপরে জেনে জানার পর আমরা একটা মানে কোন প্রসেসে এটা চালু করা যাবে সেটা যার জন্য বলেছিলাম। কিন্তু আমরা এনএইচতে গেছি,
আমি এবারে ঠিক করেছি, হ্যাঁ, আমাদের কাছে রিপোর্টার এবং জনসাধারণ অনেকেই আমাদের কাছে এসেছে। আমরা বলেছি এবারে আমরা ডিএম মিটিংয়ে, রিভিউ মিটিংয়ে আমরা এটা তুলবো, তুলে জানতে চাইবো আমরা যে কেন এটা চালু হচ্ছে না। যাতে চালু হয় তার ব্যবস্থা আমরা করব। আমাদের কাছে প্রশ্ন মানে কিভাবে হচ্ছে সেটাও আমরা প্রশ্ন নয় না না, কিন্তু এনএইচ বলছে যে আমরা হ্যান্ডওভার করে দিয়েছি, কিন্তু সেই তথ্য আপনাদের না। আমি কিন্তু এনএইচ অফিসে গেছিলাম, ওনারা তথ্য দিতে পারেননি। তাহলে অজানা কারণে তাহলে রাস্তাটা বন্ধ, অজানা কারণে রাস্তাটা বন্ধ। এটা আমাদের চন্দ্রকোনা রোডের কাছে খুব দুঃখের যে একটা এত বড় সুন্দর একটা ব্রিজ হওয়ার পরও চালু হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এখন অনেক স্কুল হয়ে গেছে, শালবনীতে বাচ্চাদের স্কুলে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে এবং যানজটে থাকার কারণে সামনে 4 পয়েন্ট আছে, 4 পয়েন্টও প্রচুর জ্যাম লাগে। ব্রিজদের আমলে তৈরি নাকি? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে তো আর সংস্কার হয়নি, নতুন করে ব্রিজ হয়েছে। হ্যাঁ, আবার নতুন করে ব্রিজ হয়েছে, অনেকদিন ধরে হচ্ছে। সেই কিন্তু ব্রিজে কি চালু দাবি রাখছেন? অবশ্যই, যাতে খুব যেহেতু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কেন চালু হচ্ছে না সেটা তো আমরাও চিন্তায় আছি যে কি কারণে চালু হচ্ছে না, জনগণ ভাবছে তাই তো। তারপরে এখন যে ব্রিজের দিকে আমরা যাতায়াত করছি, ওই ব্রিজটা তো প্রায় ভগ্নাত্মক অবস্থায় রয়েছে, অনেক বাঁশ টাস দিয়ে কোনো রকমে জাম করে ওটা কাজ চালানো যাচ্ছে। এটা 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 কোন উপর দিয়ে যাচ্ছে? এটা জাতীয় সড়ক খড়গপুর মেদিনীপুর উপর দিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম অনির্বাণ। ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার লাউরিয়াদাম গ্রামে গতকাল রাতে হাতির হামলা। ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার লাউরিয়াদাম গ্রামে গতকাল রাতে হাতির হামলা। শঙ্কর ঘোষের গোয়াল ঘরে ঢুকে পড়ে হাতি। গোয়ালে এবং বাইরে বেঁধে রাখা গবাদি পশুর উপর হাতি হামলা চালায়। ঘটনায় একাধিক গরু মারা গেছে ও জখম হয়েছে। খাওয়ার সন্ধানে ঘর ভাঙার ঘটনা প্রায় ঘটে, কিন্তু গোয়াল ঘরে এভাবে হামলার ঘটনায় হতবাক এলাকার মানুষ। বন দপ্তরের তরফে শঙ্কর ঘোষের বাড়িতে যাওয়া হয়েছে। যে হাতি এই ঘটনা ঘটিয়েছে তার উপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এরকম ঘটনা সাধারণত ঘটায় না হাতি। তবে এইভাবে ঘরে বাইরে লাগাতার হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় আতঙ্কিত এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভের সঞ্চার রয়েছে। হাতি নিয়ন্ত্রণে বন দপ্তরের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও পরিকল্পনাহীনতার কারণে এই ধরনের মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ। ওই জন্য গরু গোয়াল না কোনদিন পুজো রাখতে না। 14-15টি গরু ছিল, তার মধ্যে 2টা মারা গেছে, আর প্রত্যেকটা গরুই প্রায় হাতির আক্রমণ। ছোট ছোট বাচ্চাও ছিল, একবারে স্পট ডেড বলতে 2টা। কিভাবে ঘটনা, একটা গরুকে নিয়ে করে হাতি রাস্তায় বেরিয়ে গেছে, বড় গাই। ফরেস্টের কোনো খবর নাই, ফরেস্টের লোক কানের এটা যদি একটা ফ্যামিলির উপরে হতো। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।